বাংলাদেশের রাজনীতির এক ইতিহাস আজ স্তব্ধ। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই। মঙ্গলবার ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে একাধিক জটিল রোগে ভুগছিলেন বেগম খালেদা জিয়া। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় গত 23 নভেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও জীবনযুদ্ধে হার মানেন এই আপোষহীন নেত্রী। খবর ছড়িয়ে পড়ার পরপরই এভারকেয়ার হাসপাতালের সামনে জড়ো হন শত শত শোকাহত মানুষ। নিরাপত্তা জোরদার করতে হাসপাতালের সামনে কাঁটা তারের ব্যারিকেড স্থাপন করে আইনশৃঙ্খলা বাহিনী। তিনি ছিলেন আপোষহীন নেত্রী। দেশকে ভালোবেসে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য আজীবন লড়াই করেছেন, বলছিলেন একজন শোকাহত সমর্থক। রিক্সা চালক থেকে শুরু করে শ্রমিক জনতা যারা আছেন সবারই এক আপোষহীন নেত্রী। তিনি সবসময় চেয়েছেন এই দেশকে ভালোবেসে, এই দেশের তরে, এই দেশেই থেকে মানুষকে আগলে রেখে গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য। কিন্তু আল্লাহর এক সিদ্ধান্ত, আমরা দেশনেত্রীকে আজকে সকাল 6টার দিকে মহান আল্লাহ তারা নিয়ে গিয়েছেন। আরেকজন বলেন, তার একটাই চাওয়া ছিল দেশে শান্তি থাকুক, শৃঙ্খলা থাকুক, গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা হোক। আমরা তার দেখানো পথে আমরা যারা বিএনপির কর্মী আছি, আমরা যারা দল করি, দলমত নির্বিশেষে তার আদেশ নিয়ে যেন একটি সুন্দর গণতান্ত্রিক রাষ্ট্র যেন সমস্ত জাতিকে প্রতিষ্ঠিত করতে পারি। যার জন্য উনি জেল খেটেছেন, যার জন্য উনি দেশে রয়েছেন, শুধু একটাই চাওয়া ছিল মানুষের মধ্যে যেন শান্তি শৃঙ্খলা বজায় থাকে, একটা গণতান্ত্রিক রাষ্ট্র যেন প্রতিষ্ঠিত হয়। রাজনৈতিক অস্থিরতার সময় দেশ ছেড়ে যাওয়ার সুযোগ থাকলেও তিনি তা করেননি। কারাবাস, নির্যাতন, অসুস্থতা সবকিছু সহ্য করেও দেশের মাটিতেই থেকেছেন। বিলাসী জীবন ছেড়ে তিনি কারাগারে গেছেন, নির্যাতন সহ্য করেছেন শুধু গণতান্ত্রিক বাংলাদেশের জন্য। তিনি নিজের জীবনটাই উৎসর্গ করেছেন দেশের জন্য, বলছিলেন আরেকজন শোকাহত নাগরিক। তখন যখন মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকারও তাকে যখন বিদেশ পাঠিয়েছে, তিনি বলেছেন যে এই দেশ ছাড়া আমার আর কোনো দেশ নেই। সুতরাং তিনি যে সব সময়ের জন্য, শুধু গণতন্ত্রের জন্য না, এই দেশের মানুষের জন্য তিনি যে তার জীবনটা উৎসর্গ করে গেলেন, এই জন্যই কিন্তু তিনি আপোষহীন। এবং এই জন্যই কিন্তু শুধু বাংলাদেশের জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ তাকে পছন্দ করেন, সকল স্তরের নেতাকর্মী এবং সকল দলের নেতাকর্মীরা কিন্তু বেগম খালেদা জিয়ার ব্যাপারে। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, খালেদা জিয়া জাতির জন্য এক অনুপ্রেরণার নাম। তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী শেখ হাসিনাও শোক জানিয়ে একে দেশের রাজনৈতিক অঙ্গনের জন্য বড় ক্ষতি বলে উল্লেখ করেছেন। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। 3 বারের প্রধানমন্ত্রী, প্রথম নারী সরকার প্রধান। কিন্তু তার পরিচয় কেবল ক্ষমতায় সীমাবদ্ধ ছিল না। তিনি ছিলেন সংগ্রাম, সাহস আর প্রতিরোধের প্রতীক। আজ তিনি নেই, কিন্তু বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বেগম খালেদা জিয়া নামটি থেকে যাবে চিরকাল। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই।